নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য শেয়ার করতে চলেছি আমি এই ভিডিওতে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, গতকালকের একটি হয়ে যাওয়া মামলা, বিশেষ করে 82 পাওয়া ক্যান্ডিডেটদের যারা 2022 সালে পাস করেছিলেন 82 পেয়ে, তাদের 2016 সালে চাকরি পাওয়া নিয়ে কি বলল কলকাতা হাইকোর্ট এবং এ প্রসঙ্গে পর্ষদ সভাপতির কি বক্তব্য, এই ভিডিওতে আমি তুলে ধরব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সর্বপ্রথমে নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আজকে এই আপডেটটি এবারে আমরা দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন সকলে যে 2014 প্রাইমারি টেট থেকে 82 পেয়ে যারা পাস করেছেন, বিশেষ করে রিজার্ভেশন ক্যান্ডিডেট, একটা মামলা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটা মামলা চলছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 82 পাওয়া ক্যান্ডিডেটদেরকে পাস বলে ঘোষণা করতে হবে এবং তাদের লিস্ট পাবলিশ করতে হবে কলকাতা পর্ষদকে। এবং সেই কোর্টের অর্ডার মতো কিন্তু প্রাইমারি বোর্ড 82 পাওয়া ক্যান্ডিডেটদের একটা লিস্ট পাবলিশ করে, যেখানে প্রায় 7,500 মতো ক্যান্ডিডেট কিন্তু নতুন করে আবার টেট পাস করে। তো তাদের মধ্যে থেকে কিছু 82 পাওয়া টেট পাস ক্যান্ডিডেট তারা কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের করেছিলেন, যে তাদের বক্তব্য ছিল যে তাদের 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্টের আগেই অলরেডি তাদের ডিএলএড ডিগ্রি তাদের ঝুলিতে ছিল, তাদের ডিএলএড ট্রেনিং কমপ্লিট ছিল। তো যদি তারা সেই সময় অর্থাৎ 2015 সালে যখন রেজাল্ট বেরোয় 2014 প্রাইমারি টেটের, সেই সময় যদি পর্ষদ তাদেরকে পাস করাতো তাহলে কিন্তু তারা সেই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতো। এবং যেহেতু 2016 রিক্রুটমেন্ট প্রসেসে দেখা গিয়েছে 42,949 যে প্রত্যেক ট্রেন্ড প্রার্থী চাকরিটি পেয়ে গেছেন, কেউ কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ট্রেন্ড ক্যান্ডিডেট বাদ যাননি। এমনকি অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা ছিলেন, যাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা হয়ে গিয়েছিল, রেজাল্ট বাকি ছিল, তারাও কিন্তু প্রায় বেশ কয়েকশো ক্যান্ডিডেট তারাও কিন্তু অলরেডি চাকরি পেয়েছে, আমরা এরকম দেখেছি। তো সেইটাই দাবি তারা নিয়ে মামলাটি করেছিলেন, যে তাদের এই দাবি ছিল যে যদি 2016 রিক্রুটমেন্ট প্রসেসে 42,949 তাদেরকে ইন্টারভিউ দিতে সুযোগ দেওয়া হতো তাহলে তারা কিন্তু পাস করতেন, তাহলে তার জন্য তাদেরকে যেন নতুন করে পর্ষদ সুযোগ করে দেয়, তারা যাতে আবার নতুন করে ওই রিক্রুটমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে। এই বিষয় নিয়ে মামলা দায়ের হয় এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তাদের আবেদনে সাড়া দেয় এবং বিষয়টিকে তারা পর্ষদের উদ্দেশ্যে নির্দেশ দেয় যে হ্যাঁ, তাদের যুক্তিসঙ্গত এবং তাদের সেই অনুযায়ী কিন্তু তারা সেইভাবে মেরিটে আসতে পারত। এই বিষয়টাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোভাবে মেনে নিতে চায় না। আমরা যেমন অন্যান্য মামলার ক্ষেত্রেও দেখি যে প্রাইমারি বোর্ড যে কোনো সিঙ্গেল বেঞ্চের অর্ডার হলে সেটাকে কিন্তু তারা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে এবং ডিভিশন বেঞ্চে কিন্তু তারা মামলাটিকে নিয়ে গিয়েছে, ডিভিশন বেঞ্চে মামলাটি চ্যালেঞ্জ হয়েছে। তো ডিভিশন বেঞ্চে মামলাটির যে নম্বর সেটা হচ্ছে ম্যাট 551/2024। তো এই মামলাটি সম্পর্কে তারা একটি মামলা দায়ের চ্যালেঞ্জ করে গিয়েছে মামলাটাকে, এবং সেক্ষেত্রে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের যা বক্তব্য, পর্ষদের যা বক্তব্য, যে যেহেতু কোর্টের অর্ডারে 2014 প্রাইমারি টেট থেকে 82 পাওয়ার টেট পাস ক্যান্ডিডেটদের লিস্ট পাবলিশ করা হয়েছে 2022 সালের নভেম্বর মাসে। তো সেটা যেহেতু কোর্টের অর্ডারে পাস হয়েছে, তাই পূর্বের রিক্রুটমেন্ট প্রক্রিয়া অর্থাৎ 2016 42,949 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এবং 16,500 2020 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল, এই দুটি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় তাদের নিয়োগের কোনো জায়গাই নেই, যেহেতু তাদেরকে কোর্টের অর্ডারে 2022 সালে নভেম্বর মাসে পাস করানো হয়েছে। তাই এই সমস্ত ক্যান্ডিডেট তারা চাইলে পরবর্তী রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোয় অংশগ্রহণ করতে পারবে, কিন্তু আগের যেগুলো দুটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়ে গিয়েছে তাদের রেজাল্ট বেরোনোর আগে 2016 সালে 42,949 এবং 16,500 2020 সালের এই দুটো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় তারা কোনোভাবে চান্স পাবে না। তাই তারা মামলাটিকে কিন্তু চ্যালেঞ্জ করে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশনে গিয়েছে এবং ডিভিশনে মামলাটি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রয়েছে।
তো আগামীতে কী হবে সেটা তখনই বোঝা যাবে যে ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয়। তবে ডিভিশন বেঞ্চ যদি নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চের রায়কে রাখে, তবে কিন্তু প্রাইমারি বোর্ড এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যাবে বলেও মনে হচ্ছে। তবে এখানটায় প্রাইমারি বোর্ডের পরিষ্কার বক্তব্য, যেহেতু কোর্টের অর্ডার অনুযায়ী 82 পাস গ্রহণযোগ্য হয়েছে, 82 পাস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য ছিল না। সেটা 2022 সালে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই 82 পেয়ে টেট পাসদের লিস্ট পাবলিশ করতে বাধ্য হয়েছে প্রাইমারি বোর্ড। তাই সেক্ষেত্রে যতজন ক্যান্ডিডেট পাস করেছে তাদেরকে পরবর্তী রিক্রুটমেন্ট ছাড়া কিন্তু নতুন আগেকার যে রিক্রুটমেন্টগুলো হয়ে গিয়েছে তাদের পাস করা গেছে সেগুলোতে কিন্তু তারা কোনোভাবেই সুযোগ দিতে চায় না। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো আগামীতে মামলাটি ডিভিশন বেঞ্চে আর্গুমেন্ট হবে, তো তখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো ভিডিওটি এখন এখানেই থাকলো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন।